হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটা ট্রাভেল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। গেছিলাম আসামে গোয়ালপাড়াতে অবস্থিত শ্রী শ্রী টুকরেশ্বরী দেবালয়ে মহাপীঠস্থানে। এখানে বলা হয় মা সতী ঠাইয়ের অংশ এখানে পড়েছিল। তারপর থেকে এখানের জায়গাটির নাম হয়েছে শ্রী শ্রী টুকরেশ্বরী দেবালয়। আসামে টুকরা টুকুরা থেকে এই শব্দটা টুকরা এসছে, তো সেই হিসেবে এসছে এবং এই মন্দিরটিকে কেউ হনুমানের রাজত্ব বলে থাকে। কেন বলে থাকে সেটা তোমরা ভিডিওতে দেখলে বুঝতেই পারছো। এখানে হনুমানের সংখ্যা প্রচুর, এমনকি এখানে কিছু কিছু মানুষ এসে কিন্তু হনুমান বলে শোনা যাচ্ছে। আমি যেদিন গেছিলাম সেখানে কিন্তু ভালোই দেখো কথা কিন্তু জায়গাটা কিন্তু দারুণ। ভিডিওটা দেখো বুঝতে পারবে। ফলো ফর মোর অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। থ্যাংক ইউ। একবার ঠিক করে চলতে পারে না, দেখো লাফালাফি করছে কেমন। বলা হয় এইখানে নাকি 700টা সিঁড়ি আছে। 700টা সিঁড়ি এগিয়ে গেলে ওপরে বাবা মহাদেবের দর্শন মেলে। এবং আমি যে মাসে গেছিলাম সেটা ছিল শ্রাবণ। সেই কারণে ওখানে ওম বলে গ্রুপের সদস্যরাও ছিলেন এবং তারাও পুজো করছিল। মন্দিরটা হচ্ছে খুব সুন্দর। একদমই তাই। পাথর দেখেন সম্ভব কখনো দুটো পাথরের মাঝখানে একটা পাথর গোল, নিশ্চয়ই মহাকাশ থেকে পড়বে উপর থেকে, তাই না? নাহলে এরকম পাথর আসবে কোথায়? এরকম কোনো সমতল জায়গায় এরকম গোল গোল প্রত্যেকটা পাথরই দেখো গোল, সেটা মাটি থেকে সৃষ্টি হয়েছে সেরকম না। এখানে একটা মন্দির আছে, অবাক কাণ্ড, আমি এরকম দেখিনি এখনো। এখানে কিন্তু এই দেখো এই পাথরটা, এখানে এই পাথরের তলে দাঁড়ালে বৃষ্টি পড়বে না গায়ে? হ্যাঁ, খুবই সুন্দর। এটা এই দেখো উপরের যে পাথরটা, ওটা কিন্তু সম্পূর্ণ আলাদা। মাঝখান দিয়ে নিচ থেকে উপরে উঠতে পারবে? গোল পাথর, ওইটা ওই পাথরটা কেউ উপরে থেকে রেখেছে, না হলে উপরে মহাকাশ থেকে এসে পড়েছে, এটা তো কেউ রাখা সম্ভব না। এটাই দেখো, এই যে নিচে দেখুন সমতল ভূমি, একদম প্লেন।
তুমি ভয় পেয়েছিলে নাকি? এই যে দেখো কি সুন্দর পাথরগুলো। দেখাও আপনি এই পাশটা। ওই যে রাস্তা, ওইখান দিয়ে আগে না এই দিক থেকে। এখন পাথরগুলো কত সুন্দর, একটা সুন্দর পাথর কেটে এখান থেকে পাথরগুলো কাটবে, কেটে এখান থেকে বানানো হয়েছে। এটা একটা সত্যি অলৌকিক সৃষ্টি। এই জায়গাটা সমতল মাঠের মাঝখানে একটা পাহাড়, গোল গোল পাহাড়। কষ্ট হচ্ছে উপরে উঠতে, ধরে ধরে ওঠো। উপরে নিশ্চয়ই কোনো মন্দির আছে। পাথর উপর আরেকটা পাথর ব্যালেন্স হয়ে তাই না? এই পাহাড়ের বিশেষত্ব কি আলাদা করে বললো তুমি? উপর থেকে কেউ এসে একটা করে একটা সাজিয়ে দিয়েছে। আগে লোকেরা কি করে উঠতে ছিল না, সিঁড়ি যখন ছিল না, এখন তো তাও সিঁড়ি করে দিয়েছে। সেই পুরনো, কিন্তু সিঁড়িটা তৈরি করা হয়েছে কংক্রিটে, যাতে সবাই উঠতে পারে। আগে হয়তো অন্য পথ ছিল, বুঝলে? সবাই এক হাই করে উঠছে আর দাঁড়িয়ে আছে, একদম খাড়াই সিঁড়ি। আমরা মোটামুটি 10-20 তলা উপরে তো উঠেছি। হ্যাঁ 20 তলা হবে, 20 তলা তো হবেই। এখনো উপরে উঠতে হবে। এই যে ঘেমে গিয়েছে না? দেখো অবস্থা। লোকে এখানে কত প্ল্যান করে জলের বোতল নিয়ে কত কিছু করে এসছে, আর আমরা বিনা প্ল্যানে এসেই উঠে গেছি পরে। দেখো এখানে তোমার চোখে পড়ছে না হয়তো, এখানে একজন দেবতার মূর্তি আছে। দেখো এই পাথরের আড়ালে। হ্যাঁ এই যে তাই তো, মানে তো উকি মারছে। কেউ পুজো করে এখানে। এখান দিয়ে যাবে কি করে এখান থেকে? ওই যে রাস্তা, কেউ একজন মূর্তি স্থাপন করেছে। যাক, তোমার কৃপায় আমরাও তোমার দর্শন করে গেলাম আর কি। সবারই অবস্থা খুব খারাপ। সন্ন্যাসী বাবারা হাফ উঠছেন, হাফ দাঁড়িয়ে যাচ্ছেন। এখানে গণেশ দেবের দর্শন করে যাচ্ছি আমরা। যখন মূর্তিগুলো দেখে বোঝা যাচ্ছে যে কত পুরনো, কত মানুষজন এখানে আসছে। উপর থেকে মহিলা বাচ্চারা নেমে যাচ্ছে। বাবা এখনো কতগুলো সিঁড়ি। আমরা অলরেডি নিচের ভিউ দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই, অলরেডি 20 থেকে 25 তলা উপরে আমরা উঠে গেছি। এখনো মন্দিরের দেখা পাইনি। এইবার লাঠির ব্যবস্থা করতে চলেছি, কজ উপরে প্রচণ্ড বাদর। ওই যে ওনাকে কামড়েও দিয়েছে দেখা যাচ্ছে, খুব ভয়ানক একটা ব্যাপার। তো এখন নিয়ে যেতে হবে লাঠি, সেই কারণে উনি আমাদের হেল্প করছেন লাঠি দিয়ে। এটা সব থেকে বড় কথা। লাঠি জোগাড় করা হয়ে যাচ্ছে, জোগাড় করা হয়ে গেছে আমাদের। এবার লাঠি নিয়ে যেতেই হবে, কজ বান্দরের খুব উৎপাত। জোগাড় করেছি। আমার অবস্থাটা জাস্ট দেখুন, কি সুন্দর করে আমি মনে হচ্ছে স্নান করে এসেছি, সেটা আলাদা ব্যাপার। লাঠি জোগাড় করা হয়ে গেছে। এইবার আমার কাছে মনে নেই কি করা যাক, দেখা যাক কে আমাকে কি করতে পারে। সবার হাতেই লাঠি কমন, সেই জন্য তিনিও লাঠি নিয়ে রেডি। এখনো আমরা মন্দিরের দেখা পাইনি, কতক্ষণে মন্দির দেখা পাবো বলা যাচ্ছে না।
দেখো আমাদের সঙ্গে সঙ্গে তারা উঠছে। ওদের 4টে পা না, খুব সহজে উঠছে। এই যে ধাপকটা দেখা যাচ্ছে, এই ধাপকটা পেরোলেই আমরা পৌঁছে যাব মন্দিরে অ্যাট লাস্ট। এইবার আমরা উঠবো মন্দিরে, যেতে পারি। কি অবস্থা, আবার শুয়ে পড়লো, যেতে বললো গেল তো না, উল্টো শুয়ে পড়লো মন্দিরে। চলো মন্দিরে। এই দাঁড়াও, এই হনুমানগুলো এখানে প্রচন্ড উৎপাত করছে দেখে। দেখুন এখানে কিরকম খাড়াই, এখান থেকে যদি রেলিং গুলো না থাকতো তাহলে মানুষ পড়ে যেত। কিন্তু এই হচ্ছে সেই মন্দির টুকরেশ্বরী। প্রণাম করে এই মন্দিরের চারপাশে এক চক্কর নিলাম। দেখুন এখানের ভিউজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কতটা উপরে উঠেছি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। পৌঁছে গেছি আমরা মন্দিরে। কত সুন্দর সেরা আছে। সেই বৃষ্টিরা বৃষ্টি হচ্ছে। নামার সময় বৃষ্টি নিয়ে নামছি। এবার নিচের দিকে যাচ্ছি, পাহাড়ের নিচে। সবাই চলে যাচ্ছে, আমরা একটা গ্রুপে যাচ্ছি যাতে হনুমান কোন রকম অ্যাটাক করতে না পারে। টুকরেশ্বরী মন্দির। বৃষ্টি আসছে। রোদ, জল, বৃষ্টি সব নিয়েই আমরা তীর্থ করলাম। আসলাম যখন তখন রোদ ছিল, এখন তাহলে আমরা একসাথে রোদ বৃষ্টি সবই